হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে ক্লাস 9 এর কোষে থেকে 2 যে সূচক লেসনটি আছে সেই সূচক লেসনে 2 এর 7 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমি তোমাদের আজকে করাবো। যদিও আমি অলরেডি অঙ্কটি একটু লিখে রেখেছি এবং সবার আগে তোমাদের আমি বলে রাখি, এই যে 2 এর 7 নাম্বার অঙ্ক, এই অঙ্কটি বহুত ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এই অঙ্কটি কিন্তু তোমাদের এক্সামে দেয় এবং অনেক জায়গাতে তোমরা যখন কোশ্চেন ব্যাংক সলভ করবে এই অঙ্কটি তোমরা পাবে। ওকে, তাহলে দেখো এই অঙ্কটি কিভাবে সলভ করতে হয় এবং খুবই মজার বিষয়। এই অঙ্কটি নিয়ে একটা মজাদার টপিক এটা। হ্যাঁ, যদি বুঝতে পারো অঙ্কটি তোমাদের করতে খুবই মজা লাগবে। দেখো, একদম সোজা অঙ্ক। আমরা কি জানি সবার আগে আমরা এই বিষয়টা একটু জেনে নিই। এই বিষয় জেনে নিই, বেস যদি সমান থাকে, তাই না? বেস সাপোজ মনে করো এক্স এর পাওয়ার এম ডিভাইডেড এক্স এর পাওয়ার এন, বেস যদি সমান থাকে তাহলে আমরা কি জানি? এই জিনিসটাকে আমরা এইভাবে তো লিখি না, এক্স এর পাওয়ার এম বাই এক্স এর পাওয়ার এন, এইভাবে লিখি আমরা, তাই না? এইটাকে আমরা লিখি পরবর্তী লাইনে এক্স এর পাওয়ার এম মাইনাস এন, বা এটা থেকে সরাসরি আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার এম মাইনাস এন। ভাগে থাকলে আমরা সরাসরি এই জিনিসটা ফলো করি। ওকে, কিন্তু এই পদটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি কিনা? এইভাবে আমরা লিখতে পারি ঘুরিয়ে। এই পদটাকে আমরা ঘুরিয়ে এইভাবে লিখি এবং এই পদটাকে আমরা এই চেহারাতে লিখতে পারি। কেন বললাম? কারণ তোমাদের এই চেহারাটা দরকার পড়ছে না, তোমাদের দরকার পড়ছে এই চেহারাটার দরকার পড়ছে, তাই না? তাহলে এখানে খেয়াল করো, তোমাদের ওই চেহারাতেই আছে, অলরেডি কিন্তু ওই চেহারাতেই আছে। কিভাবে আছে? বেস বেস সমান। তাহলে বেস বেস যদি সমান থাকে তাহলে আমরা মাইনাস করব এক্স এর পাওয়ার এ মাইনাস বি, এক্স এর পাওয়ার এ মাইনাস বি, এবং তার সাথে পাওয়ার হিসাবে যেটা আছে আমরা বসিয়ে দিব a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, হয়ে গেল। ইন্টু একটা পদ বুঝলে তোমাদের পরের দুটো তোমরা নিজেরাই পারবে। তাহলে এটা যদি এরকম হয় তাহলে এটাও ওরকমই হবে, এক্স এর পাওয়ার বি মাইনাস সি, কারণ বেস বেস সমান, ভাগে আছে মানে মাইনাস হবে পাওয়ারে, ইন্টু তার সাথে বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার, হয়ে গেল, পরিষ্কার। ইন্টু পরের পদটাতে ওই রকমই হবে, এক্স এর পাওয়ার সি মাইনাস এ, তার সাথে সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। তিনটে পদ হয়ে গেছে। এখন আমাদের জানতে হবে এখানে একটি ফর্মুলা। দেখো, উৎপাদক বলে একটি ফর্মুলা আছে, উৎপাদকের একটি ফর্মুলা আছে, ক্লাস 8 থেকে তোমরা পাবে। এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এই হচ্ছে তার ফর্মুলা। অর্থাৎ অর্থাৎ এর ফর্মুলা হলো আমাদের এই সম্পূর্ণ এই লাইনটা। ওকে, ক্লাস 8-এ তোমরা কিন্তু এটা করেছো, আশা করি 9-এ যারা পড়াশোনা করছো তাদের এটা জানার কথা। তাহলে এই পদে যদি থাকে আমরা এই পদটাকে লিখতে পারি, একদম পরিষ্কার কথা, পারি তো? তাহলে এই পদটা আছে, তাহলে আমরা লিখবো কোন পদটা? এই পদটা, একদম। তাহলে এখানে এক্স এর পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ লিখতে পারি, সেম পদ আছে, এ বলতে এ বি বলতে বি, এখানে ইন্টু এক্স এর পাওয়ার, এখানে এ বলতে বি বি বলতে সি, তাহলে এখানে বি কিউ মাইনাস সি কিউ, এটি হবে, ইন্টু এখানেও সেম, এ বলতে সি বি বলতে এ, অর্থাৎ সি কিউ মাইনাস এ কিউ, পরিষ্কার। তাহলে এই জিনিসটা যদি হয়, এখন দেখো, এখন যদি একটা জিনিস খেয়াল করো তোমরা, তার মানে এই দুটো মিলে একটা ফর্মুলা পড়েছে, এই দুটো মিলে একটা ফর্মুলা পড়েছে, এই দুটো মিলে একটা ফর্মুলা পড়েছে। ফর্মুলা এখানে পুট করে দিয়েছি, কার কোন ফর্মুলা আমি কিন্তু এখানে লিখে তোমাদের দেখিয়ে দিয়েছি যে এই ফর্মুলাটা পড়েছে প্রত্যেকটি পদে। এখন দেখো, এই যে বেজ আমাদের এক্স এর বেজ তিনটাতেই সমান, তিনটা বেজই সমান। তাহলে তিনটা বেজ যদি সমান থাকে তাহলে গুণের ক্ষেত্রে আমরা কি করব? পাওয়ারে পাওয়ারে যোগ করব। তাহলে এখন আমরা লিখতে পারি যে এক্স এর পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে এ কিউ
মাইনাস বি কিউ তো থাকবে, এটা হচ্ছে পাওয়ার। তার সাথে প্লাস হচ্ছে আমাদের বি কিউ মাইনাস সি কিউ, তার সাথে প্লাস হচ্ছে আমাদের সি কিউ মাইনাস এ কিউ। পরিষ্কার? এবার এখানে কিছু নাই, মানে আমাদের একটা প্লাস চিহ্ন আছে এর পাশে। তোমরা জানো যে বাঁ দিকে প্লাস চিহ্ন হয়, কিছু যদি না থাকে। এখন দেখো, একটু যদি খেয়াল করো তাহলে দেখো, এই দেখো মাইনাসের এ কিউ প্লাসের এ কিউ কাটবে, এই যে মাইনাসের বি কিউ প্লাসের বি কিউ মাইনাসের সি কিউ প্লাসের সি কিউ কেটে গেল, পাওয়ার একদম ভ্যানিশ। তার মানে কি দাঁড়ালো? দাঁড়ালো যে এক্স এর পাওয়ার কিছু নেই মানে জিরো, এক্স এর পাওয়ার কিছু নেই মানে জিরো। এবং কোনো কিছুর পাওয়ার জিরো, জিরো মানে কি আমরা সকলেই জানি, কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওর মান হচ্ছে এক। হ্যাঁ, ওর মান হচ্ছে এক। এবং এক কি করে এসেছিল আমি কিন্তু এটা প্রমাণ করে একটু দেখিয়েছিলাম তোমাদের, যারা দেখনি একটু দেখে নেবে ভিডিওগুলা। হুম, ধরে নাও এক্স এর পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, বা একের পাওয়ার জিরো হতে পারে, দুইয়ের পাওয়ার জিরো, তিনের পাওয়ার জিরো, ডট 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 দিয়ে এক্সেট্রা। প্রত্যেকটার পাওয়ার যদি জিরো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ান ব্যবহার করি। তাহলে এই হচ্ছে তোমাদের 7 নম্বর অঙ্কটি। অ্যাকচুয়ালি দেখতে যতটা ক্রিটিক্যাল ছিল বা তোমরা ভয় পাচ্ছিলে, সেই তুলনায় কিন্তু অঙ্কটা কিছুই না, শুধু মোচড়। এখানে যে একটি ফর্মুলা পড়বে, সেই ফর্মুলাটাই হচ্ছে মেন। যাদের মনে আছে তাদের কিন্তু এটা জল ভাত অঙ্কটা। ওকে, তাহলে তোমরা এইগুলো একটু প্র্যাকটিস করো। আবার দেখা হচ্ছে তোমাদের পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।